ব্যাধি তাকে ছাড়ে না। হ্যাঁ, সব সময় আমাদের ধর্মের যে বিধিবিধান রয়েছে সেইগুলো আমাদের মেনে চলতে হবে। বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না, সব সময় বিধি মানতে হবে। কি বললাম, কোন সময় আমি বোধহয় আগেও বলেছি, কোন সময় প্রদীপের ভিতরে সরিষার তেল দেবেন না, প্রদীপে সরিষার তেল দেয়া যাবে না। আমাদের শাস্ত্র অনুসারে এই সরিষার তেলকে অপবিত্র বলে গণ্য করা হয়েছে। কাঁচা সরিষার তেলকে কি বলা হয়েছে? অপবিত্র। আমা ওই বাড়িতে অনেক সময় দেখা যায় কি ভক্ত এসেছে, হ্যাঁ বৈষ্ণব এসেছে, তখন ওই চরণ জল করান না, আপনারা করান তো? তখন পায়ে কি মাখান? জোরে বলে, কে কে মাখিয়েছেন হাত তুলুন যে জীবনে একদিন হলেও ভক্তের চরণে সরিষার তেল মাখিয়েছে? এই কয়জন, আর কেউ মাখাননি? হায় ঠাকুর, কি হলো, সত্যি মাখাননি আপনারা? একজনেও না? কেমনটা লাগে? হ্যাঁ, এই সরিষার তেল পায়ে মাখাতে নেই। যারা হাত তুলেছেন তারা মন দিয়ে শুনুন, কোন সময় কোন গুরু বৈষ্ণব গৃহে আসলে পায়ে সরিষার তেল মাখাতে নেই। এই বুড়া বুড়িরা সেই লাদাকাল থেকে ভুল করছে, আর আমাদেরও সেই একই শিক্ষা শিখাচ্ছে। হ্যাঁ, যখনই বাড়িতে কোনো গুরু বৈষ্ণব আসে আমাদের মায়েরা প্রণাম করতে যায়, তো প্রণাম করতে গেলে পরে পাশে দেখি কি কোনো বুড়া বুড়ি থাকলে বলে, মাথার কাপড় উঠা, চুলগুলো খোল, তারপরে প্রণাম কর। বলে না? বলে না? বলে আপনাদের এলাকায় আছে? এইগুলা হচ্ছে কি জানি না। তো এই বলে কেউকে প্রণাম করতে আসলে বলে চুল বাঁধা থাকলে বলছে চুল খোল, মাথায় কাপড় দেয়া থাকলে বলে কাপড় সরা, তারপরে গুরু বৈষ্ণবকে প্রণাম কর। হ্যাঁ, আরে আমাদের শাস্ত্রে বলা হয়েছে মেয়েদেরকে চুল খোলা রেখে কোনো কার্য করতে নেই, কোনো কার্য নয়। ভগবানের এই যে ভাগবত শুনছেন, এও চুল খোলা রেখে শুনতে নেই, চুল বেঁধে তারপরে ভাগবত শুনতে হয় সব সময়। হ্যাঁ, কোনো এই বোনেরাও কোনো কেউ চুল খোলা রাখবে না, যাদের চুল খোলা বেঁধে নাও, শ্মশানে কোনো সময় খোলা চুল রাখতে নেই। সব কার্যে মায়েদেরকে চুল বেঁধে করতে বলা হয়েছে। এমনকি ঘুমানোর সময়ও কি বলছে? চুল বাঁধা। যে সময় প্রয়োজন একা থাকবে বা ভালো লাগছে না তখন অন্যরকম, কিন্তু ঘুমানোর সময়ও চুলে বেনি বেঁধে তারপরে বেঁধে ঘুমাতে বলা হয়েছে, ছেড়ে নিষেধ করা হয়েছে। জগতের একটা সতী নারী চুল ছেড়ে রেখে ঘুমিয়েছিল, জানেন তার নাম কি? বেহুলা। ওই যেদিন চুল ছেড়ে রেখে ঘুমিয়েছে সেই দিনই সাপে উঠে দিয়েছে কামড়, স্বামী শেষ। হ্যাঁ, এই সব সময় এই কতগুলো আছে এইরকম বলে, চুল সব সময় বেঁধে রাখবেন। আর যে কোনো সাধুগুরু বৈষ্ণব আসলে তাকে প্রণাম করার সময় মাথার কাপড় সরাবেন না, মাথায় কাপড় না থাকলে কাপড় আরো দেবেন। হ্যাঁ, আর কি করে? সরিষার তেল মাখানো যাবে না। সরিষার তেল আমাদের শাস্ত্র অনুসারে অপবিত্র। আমরা সনাতন ধর্মরা স্নান করবার আগে সরিষার তেল মাখি না স্নান করার পরে তেল মাখি গায়ে? জোরে বলুন, এই আরো জোরে বলেন। পিছনের দিকে কি হয়েছে? শনি ঠাকুরে ধরেছে নাকি তোমাদের? কথা বলছো না কেন? বলো, আগে মাখে না পরে? আগে। কেন আগে মাখে? হ্যাঁ, অন্য ধর্মেরা কি আগে মাখে না পরে মাখে? তারা মাখে পরে। হ্যাঁ, একদিন আমাদের পাশে একজন বলছে যে তোমরা কি বলদ? তো বলছি কে বলদ কেন? বলে স্নান করার আগে তেল মেখে স্নান করো, তেলগুলা তো জলে ধুয়ে যাবে, তো মাইখা লাভ কি? ওরা তো জানে না এই সরিষার তেল আগেই মাখতে হয়, গায়ে মাখলে স্নান করবার আগে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, আবার ধর্মের দিক থেকেও ব্যাখ্যা আছে। এই সরিষার তেল হচ্ছে অপবিত্র। হ্যাঁ, স্নান করবার আগে মাখতে হয়। সরিষার তেল একটা ঔষধি, হ্যাঁ, সেটা কিন্তু কাজে লাগে। সরিষার তেল একটা মহা
ঔষধি। কিন্তু কারো ঠান্ডা লাগছে, ঘুমানোর আগে রাতে পায়ের তলায় মেখে শুয়ে থাকুন, দেখবেন ঠান্ডা চলে যাচ্ছে। বিভিন্ন কাজে ঔষধে ব্যবহার করা হয় সরিষার তেল, এটা ঔষধ হিসেবে কাজে লাগে। এবার এই সরিষার তেল স্নান করবার আগে মাখে কেন? অপবিত্র কেন? এই প্রদীপে জ্বালাতে নেই সরিষার তেল, ভগবানের কাজে না ব্যবহার করা অতীব উত্তম। এই প্রদীপে কি তেল দিতে হবে? প্রদীপে দেয়ার প্রথম শাস্ত্র অনুসারে প্রদীপে দেয়ার নিয়ম হচ্ছে ঘি। ঘি দিয়ে প্রদীপ জ্বালানো। যদি না পারে তাহলে দেবে তিলের তেল। কিসের তেল? যদি তিলের তেল না পারো, তাহলে আগে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, ভেরন, রয়না, এগুলোর তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হতো। যদি এগুলো না থাকে তাহলে হচ্ছে নারিকেল তেল। নারিকেল তেল সর্বশুদ্ধ, নারিকেল তেল দিতে পারো। যদি তাও না পাও সূর্যমুখীর তেল দিতে পারো। যদি তাও না পারো তাহলে গণহার তেল। গণহার তেল মানে বোঝেন? সয়াবিন তেল, ওটা দিয়ে জ্বালাবেন, কিন্তু সরিষার তেল দেয়া যাবে না। এই সরিষার তেলের কি হয়েছে, যারা এই আগিলা দিনের মানুষ তারা হয়তো জানে, দেখবো কয়জনে জানে। যখন সরিষার তেল মাখে সঙ্গে সঙ্গে কি গায়ে মাখে না? মাখার আগে একটা কাজ করতে হয়। কি করতে হয় বলুন তো? না, কানে না, হয়নি। ওই মাতাজি একমাত্র ঠিক বলেছে। বলো। হাতে তেল নিয়ে 3 ফোঁটা তেল মাটিতে ফেলতে হয়। সরিষার তেল গায়ে, কানে, নাভিতে দেওয়ার আগে, গায়ে লাগানোর আগে বা হাতে তেল নিয়ে এই মধ্যের আঙুলটা দিয়ে 3 ফোঁটা তেল মাটিতে ফেলতে হয়। ফেলার সময় বলতে হয় অশ্বত্থামায় নমঃ, অশ্বত্থামায় নমঃ, অশ্বত্থামায় নমঃ। এটা জানেন? কে কে জানেন দেখি তো, হাত তুলুন তো যে কয়জন। বা বললাম না আগিলা দিনের কয়েকজনে জানবে, এখন আর তো তেলই গায়ে দেয় না, তো জানবে কি? হ্যাঁ, এর জন্যই অ্যালার্জি ওলার্জি কত কি রোগ ব্যাধি ছাড়ে না। আগিলা দিনের মানুষ গায়ে তেল মেখে স্নান করতো, তাদের এত অ্যালার্জি ওলার্জি ছিল না। হ্যাঁ, এই তেল দেওয়ার আগে 3 ফোঁটা তেল মাটিতে ফেলতে হয়। অশ্বত্থামায় নমঃ, অশ্বত্থামায় নমঃ 3 বার বলে। কেন জানো? অশ্বত্থামাকে তো সবাই চেনেন, চেনেন? এই অশ্বত্থামা কে ছিল? গুরু দ্রোণাচার্যের ছেলে। মহাভারতে যে গুরু ছিল দ্রোণাচার্য, এর ছেলে ছিল অশ্বত্থামা। তো অশ্বত্থামা যখন ছোট, তখন অশ্বত্থামার মা মারা যায়। তো মারা যাওয়ার পরে কি হলো, অশ্বত্থামা, মা মারা গেছে, তো বাচ্চা তো কানবেই, আর দুগ্ধ দেওয়ার তো কেউ নেই। তো গুরু দ্রোণাচার্য তিনি হচ্ছেন ঋষি, মুনি মানুষ, ধ্যান তপস্যা করে। ওই লেদা গাদা কোন সময় সে পালবে? তো ওই ছোট্ট বাচ্চা, হ্যাঁ, অশ্বত্থামাও খুব কাঁদছে, মানে ওর ঠিক মতো খাওয়া হচ্ছে না, কেউ যত্ন নিচ্ছে না, তার জন্য অশ্বত্থামা খুব কাঁদছে। তো পাশের সব মুনি ঋষিরা দ্রোণাচার্যকে বলছে, দ্রোণাচার্য, তোমার ছেলে যদি এরকম কাঁদতে থাকে ও তো মরেই যাবে। তখন দ্রোণাচার্য কি করবে? যদি ছেলেকে পালতে যায় তাহলে তো আর তার ধ্যান তপস্যা করা হবে না। তখন দ্রোণাচার্য কি করলো, স্বর্গে একটা মণি আছে, বৈজয়ন্তী মণি। এই বৈজয়ন্তী মণি যার সাথে থাকে সে কোনো সময় মরে না। এই বৈজয়ন্তী মণি যার সাথে থাকে সে কোনো সময় মরে না। তখন দ্রোণাচার্য কি করলো, স্বর্গে গিয়ে ইন্দ্রের সাথে যুদ্ধ করে সেই বৈজয়ন্তী মণি ইন্দ্রের কাছ থেকে কেড়ে আনলো। সেই বৈজয়ন্তী মণি এনে ওই গুরু দ্রোণাচার্য তার ছেলে অশ্বত্থামার কপালে লাগিয়ে দিয়েছে। এমন ভাবে কপালে লাগিয়েছে যে ওই মণি কোনো দিন আর কেউ উঠাতে পারবে না। গুরু দ্রোণাচার্য বলে, এখন যত পার কান আর যত পার না খেয়ে থাক, তুই আর কোনোদিন মরবি, তোর কপালে এই আমি এই বৈজয়ন্তী মণি লাগিয়ে দিলাম, তোর আর কোনোদিন মৃত্যু হবে না। ওমা, আপনারা জানেন এই অশ্বত্থামা এখনো মরেনি, জানেন? নেট ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন দক্ষিণ ভারতের মন্দিরে
হ্যাঁ, বৃদ্ধ রোগে আক্রান্ত অশ্বত্থামাকে। জগতে কয়েকজন চিরঞ্জীব আছে যারা মরেনি, জন্মেছে আর মরেনি, তার ভিতরে একজন হচ্ছে এই অশ্বত্থামা। বিভীষণ, হনুমান, এরা মরেনি। হ্যাঁ, রাজা জনক, এরা এখনো চিরঞ্জীব রয়েছে, জীবিত এখনো আছেন। তো এই অশ্বত্থামাও মরেনি, কিন্তু সবাই পুণ্য করে বেঁচে আছে, অশ্বত্থামা পাপ করে বেঁচে আছে। এই অশ্বত্থামা এখনো বেঁচে আছে। তো এই অশ্বত্থামার কপালে মণি লাগিয়ে দিয়েছে, ও আর মরবে না। এদিকে কি হলো, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় হ্যাঁ, ওই অশ্বত্থামার বন্ধু দুর্যোধন, ওর তো ভীম দুটো হাঁটু ছিঁড়ে ফেলেছে। তা হাঁটু দুটো যেই ছিঁড়ে ফেলেছে, তো ভীমের খুব যন্ত্রণা হচ্ছে। অশ্বত্থামা বলছে, বন্ধু তুমি আমার কাছে কি চাও বলো। দুর্যোধন বলছে, শোনো, ওই পঞ্চ পাণ্ডবের মাথা কেটে এনে দাও। তখন অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবদের মাথা কেটে আনতে গেছে। পঞ্চ পাণ্ডবের ছিল 5টা ছেলে। পঞ্চ পাণ্ডবের 5 ছেলে দেখতে পঞ্চ পাণ্ডবের মতোই। রাতের অন্ধকারে দুষ্টু অশ্বত্থামা পঞ্চ পাণ্ডবের মাথা না কেটে পঞ্চ পাণ্ডবের 5 ছেলের মাথা কেটে নিয়ে আসে, আর এনে দুর্যোধনকে দেয়। দুর্যোধন হায় হায় করতে লাগলো, এ কি করলে, এ তো পঞ্চ পাণ্ডব না, এ তো পঞ্চ পাণ্ডবের 5 ছেলে। এইদিকে একেবারে কুরু বংশ ধ্বংসের পথে। ওই 5 ছেলে ছিল বংশের বাতি, তাদের মাথাও কেটে ফেলছে। তখন অর্জুন কি করেছে, ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করেছে অশ্বত্থামার দিকে। তো অশ্বত্থামা তো মরবে না, কারণ তার মাথায় কি আছে, ওই মণি, তার জন্য সে মরবে না। আর ব্রহ্ম অস্ত্র সেও ফেরবে না। তখন কি করলো, ব্রহ্মাস্ত্রকে বলেছে, অর্জুন যাও অশ্বত্থামার মস্তক ছেদন করো। কিন্তু ছেদন করে লাভ কি, ওটা তো আর মরবে না। তখন ওই ব্রহ্মাস্ত্র কি করেছে, অশ্বত্থামার মাথার মগজ, এই যে চারাটা আছে, ওই চারাটাকে উড়িয়ে নিয়ে গেছে, আর মাথার ঘিলু মগজগুলো সব বেরিয়ে গেছে। হ্যাঁ, তখন অশ্বত্থামা নিজের ভুল বুঝতে পেরে ভগবানের কাছে ক্ষমা চেয়েছে। আর যন্ত্রণা, চিন্তা করেছেন, মাথার চারা যদি উঠে যায় আর মগজগুলো যদি বেরিয়ে যায়, কি যন্ত্রণা না। তখন ভগবানের কাছে ক্ষমা চেয়েছে, প্রভু ক্ষমা করো, আর আমার এই যন্ত্রণা লাঘব থেকে মুক্তির উপায় বলে দাও। ভগবান কৃষ্ণ বললেন, তুমি যে পাপ করেছো, তোমার এই পাপের কোনো ক্ষমা হবে না, তোমার এই পাপের কোনো ক্ষমা হবে না। কিন্তু তুমি জগতের কাছে সাহায্য চাইতে পারো, কেউ যদি তোমায় সাহায্য করে তবে করতে পারে। অশ্বত্থামা তখন হাত উঁচু করে জগতের কাছে সাহায্য চাইছে, কেউ আমায় সাহায্য করো। তখন পরম ঔষধি এই সরিষা, এই সরিষার তেল, এ বলছে আমি করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, যাও, আজ থেকে এই জগতের মানুষ যখন সরিষার তেল গায়ে মাখবে, ওই সরিষার তেল গায়ে মাখার আগে ওই বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে 3 ফোঁটা তেল মাটিতে ফেলবে, অশ্বত্থামায় নমঃ অশ্বত্থামায় নমঃ বলে। এই 3 ফোঁটা তেল পাবে অশ্বত্থামা তোমার মাথায়, তোমার মাথায় গিয়ে পড়বে। ওই যে যন্ত্রণা, ওই সরিষার তেল লাগলে পরে তোমার যন্ত্রণাটা একটু কমবে। আর কেউ যদি এই 3 ফোঁটা তেল মাটিতে না ফেলে নিজের গায়ে মাখে, তাহলে অশ্বত্থামার যন্ত্রণা তার গায়ের ভিতরে প্রবেশ করবে। আর তখন থেকে সরিষার তেল হয়ে গেল, অশ্বত্থামা ওই পাপীটার সেবায় লেগেছে। হ্যাঁ, তাই কাঁচা সরিষার তেল হয়ে গেল অপবিত্র। তাই কাঁচা সরিষার তেল ভগবানের ভোগে ব্যবহার করা নিষেধ। হ্যাঁ, ভগবানের ভোগে ব্যবহার করা নিষেধ, এবং অন্যান্য ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, ওই যে সরিষা দিয়ে কি ছাড়ানো হয়, ভূত ছাড়ানো হয়। হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে তাই সরিষার তেল, এবং কাঁচা অবস্থায় তো ভগবানের সেবায় দেয়াই যাবে না। হ্যাঁ, ওই গরম করে দেয়া যাবে। আবার সরিষার তেল, দেখি দাঁড়াও, সরিষার তেল যদি এমনি সময় খায়, হ্যাঁ, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস অনেকগুলো জিনিস খাওয়া নিষেধ। মনে রাখবেন, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস অনেকগুলো জিনিস খাওয়া নিষেধ। তার ভিতরে কি কি, লাউ, সিম, পটল, বরবটি, বেগুন, পুঁই, মাসকালাই, সরিষা,
এই 4 মাস কিন্তু সরিষাও খাওয়া যায় না, সরিষার তেলও খাওয়া যায় না। আর প্রদীপে মোটেই সরিষার তেল জ্বালানো যায় না। তাই খুব সাবধান, আর কোনো সময় সরিষার তেল প্রদীপে দেবেন না। আর যখনই সরিষার তেল গায়ে দেবেন তার আগে কয় ফোঁটা ফেলতে হবে? জোরে বলুন। আর কি বলতে হবে মুখে? অশ্বত্থামায় নমঃ। আর সরিষার তেল গায়ে দিয়ে ভগবানের সেবার কাজ করা যায় না। সরিষার তেল গায়ে মাখলে স্নান করে এসে তারপরে ভগবানের কাজ করা যাবে। তো যদি সরিষার তেল যে ধরেছো, তাহলে এখন তার ঠাকুরেরটা করতে হলে কি করা লাগবে? স্নান করতে হবে। হ্যাঁ, এর জন্য রাত্রবেলায় পায়ের নিচে সরিষার তেল কোন সময় দেয়? রাত্রবেলায় দিয়ে ঘুমায়, ঠান্ডা লাগলে পরে সকালে স্নান করে তারা ভগবানের কাজে অংশগ্রহণ করে। তাই সবাই সাবধান, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। তাই সরিষার তেল দেয়া যাবে। আপনারা গঙ্গাকে তেল সিঁদুর দেন? জোরে বলেন, দেন কি না? কি তেল দেন? আপনারা মায়েরা মাথায় কি তেল দেন? ওরে বাপু, আপনারা সরিষার তেল দিতে পারেন না মাথায়, তাহলে মা গঙ্গাকে দেন কেন? মা গঙ্গার মাথায় তেল দেন আর সিঁদুর দেন, আপনারা নিজেরা দেন নারিকেল তেল আর মাকে দেন সরিষার তেল। হ্যাঁ, কি বলেছে ভজনের ভিতরে? হ্যাঁ, ওই রাধা বল্লভের ভজন আছে না, তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দেবে গোবিন্দের ভোগে। অর্থাৎ তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই ভগবানকে দিও, তোমার কাছে যেটা ভালো লাগে না সেটা ভগবানকে দিও না। তোমরা মায়েরা মাথায় সরিষার তেল দিতে পারো না, হ্যাঁ, নারিকেল তেল দাও, আর মা গঙ্গাকে দাও সরিষার তেল। মা গঙ্গাকেও নারিকেল তেলই দিতে হয়। নারিকেল তেল হচ্ছে সর্বত্র পবিত্র। নারিকেলের পাঠ করে আপনাদের শুনিয়েছিলাম তো, মনে আছে কি? ওইখানে বসে নারিকেলের ছোবরা কি সব কাজে লাগে। নারিকেল তেল আমাদের শাস্ত্র অনুসারে পরম পবিত্র। তাই নারিকেল তেল দিয়েই ওই মা গঙ্গাকে দেবেন। যখন তেল সিঁদুর গুলবেন নারিকেল তেল দিয়ে গুলবেন, সরিষার তেল না। এই যে আমরা বিধি বিধানগুলো মানি না, যার জন্য আমাদের রোগ ব্যাধিও ছাড়ে না। একবার প্রেম সে বলুন রাধে রাধে।